বহু আকাঙ্ক্ষার পর অবশেষে এলো সেই ঘোষণাপত্র। সরকার বলছে এটা নতুন বাংলাদেশের রূপরেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আসলেই পরিবর্তনের বার্তা, নাকি আবারও সেই পুরনো খেলা নতুন মোড়কে? আজকের ভিডিওতে আমরা বুঝে নেব জুলাই ঘোষণাপত্র আসলে কি, এর ভেতরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি, সংবিধানের প্রস্তাবিত রূপরেখা কতটা বাস্তবসম্মত, ইতিহাসে এমন আর কি ঘটেছে, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ না আরও বিভ্রান্তি। জুলাই ঘোষণাপত্র আসলে কি? জুলাই ঘোষণাপত্র সরকার কর্তৃক প্রকাশিত একটি ঐতিহাসিক নথি। এতে বলা হয়েছে দেশে গণতন্ত্রের নতুন রূপ আসছে, সংবিধান পুনর্লিখন হবে জনতার মত অনুযায়ী, সেনা ও প্রশাসনের ভূমিকা হবে সহায়ক, নিয়ন্ত্রক নয়, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, স্থানীয় প্রশাসনের স্বাধীনতা, মানবাধিকার ও তথ্য প্রযুক্তি স্বাধীনতা নিশ্চয়তা দেয়া হবে। এটি এমন এক ধরনের রিস্টার্ট যেখানে আগের সিস্টেমকে ভেঙে নতুন কাঠামো গড়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এমন ঘোষণা আগে কোথায় দেখা গেছে? বিস্তারিত উদাহরণ: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। আমরা সবাই জানি ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হতে গিয়ে আমরা একটি ঘোষণাপত্র পেয়েছিলাম। সেটা ছিল পুরোপুরি মানুষের ইচ্ছার প্রতিফলন। এই দেশ হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, শোষণমুক্ত, এমনটাই বলা হয়েছিল। বাস্তবে কি তা হয়েছিল? না, পুরোপুরি নয়। স্বাধীনতার পর ক্ষমতার লড়াই, একদলীয় শাসন, বাকস্বাধীনতা সংকুচিত হওয়া ইত্যাদির কারণে সেই স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে যায়। অর্থাৎ ঘোষণাপত্র ছিল শক্তিশালী, কিন্তু বাস্তবায়ন কঠিন। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর পরিবর্তনের ঘোষণা। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর বলা হয়েছিল এইবার জনগণের সরকার আসবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে। কিন্তু এরপর যা হলো, রাজনৈতিক দলগুলোর লড়াই, প্রশাসনে দলীয়করণ, একের পর এক নির্বাচন বিতর্কিত হয়। জনগণ ভাবছিল স্বৈরাচার গেছে, এখন স্বস্তি আসবে। কিন্তু পুরনো সমস্যার নতুন মুখ দেখতে শুরু করে তারা। এসব ঘটনা কি শুধু আমাদের বাংলাদেশেই? একটু অন্য দেশগুলো দিকে তাকাই। আরব বসন্ত, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, ২০১১ সাল। এই দেশগুলোতে মানুষেরা রাস্তায় নেমে সরকারের পতন ঘটায়। ঘোষণাপত্র আসে, জনগণের অধিকার ফিরবে, সেনা থাকবে না ক্ষমতায়। কিন্তু আজও লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে, মিশরে সেনাশাসন ফিরে এসেছে, তিউনিসিয়াতে আবার প্রেসিডেন্ট ক্ষমতা দখল করেছেন। উদাহরণ থেকে শিক্ষা: ঘোষণা যদি বাস্তবায়ন না হয় তাহলে তা শুধু প্রতারণা। এই ঘোষণাপত্র কি হতে পারে? বিস্তারিত ব্যাখ্যা: সত্যিকারের পরিবর্তনের সূচনা? হয়তো সরকার জনগণের চাপ বুঝেছে। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অস্থিরতা, সুশীল সমাজের চাহিদা সব মিলিয়ে ঘোষণাপত্র দিয়েছে। হয়তো সত্যিই প্রস্তাবিত সংবিধানের রূপরেখা বিশ্লেষণ। চলুন এই অংশে ব্যাখ্যা করে দেখি কি আছে। জনগণের ইচ্ছানুযায়ী সংবিধান রচনা। বাস্তবে কি কোনো কমিটি হয়েছে যেখানে জনগণ সরাসরি অংশ নিয়েছে? স্বাধীন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে? নিয়োগ পদ্ধতি কি? বর্তমানে কি অবস্থায় রয়েছে নির্বাচন কমিশনের স্বাধীনতা? প্রশাসন থাকবে জনগণের তত্ত্বাবধানে। বাস্তবে জনগণের তত্ত্বাবধান কিভাবে সম্ভব? নাকি আবারও দলীয় নিয়ন্ত্রণ? বাকস্বাধীনতা ও তথ্য প্রযুক্তিতে স্বাধীনতা। সাইবার আইন এখনও বাতিল হয়নি, সাংবাদিক হয়রানি বন্ধ হয়নি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মিয়ানমারে ২০২১ সালের পর নতুন সংবিধান দাবি আসলেও বাস্তবে সেনাশাসনই চলেছেন। জুলাই ঘোষণাপত্র নিশ্চয়ই একটা বড় ঘটনা, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ভেতরটা দেখতে পারছি? আপনি কি মনে করেন এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, নাকি ইতিহাসের চাকা আবার ঘুরছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।